চা বসিয়ে দিয়েও মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এত মুচমুচে চার সঙ্গে ভিজিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাত্র 2-1টা উপকরণ লাগবে এই রেসিপিটা তৈরি করতে। এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেও 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এই রেসিপিটা। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করছি মুচমুচে বিস্কিট রেসিপি। তো এই বিস্কিটটা তৈরি করার জন্য আমি এইখানে প্রথমে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। বিস্কিটে যারা চিনিটা একটু কম খেতে ভালোবাসেন তারা কিন্তু চিনিটা আরেকটু কমিয়েও দিতে পারেন। তো আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে বিস্কিটের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমার কাছে যেহেতু গুঁড়া এলাচ ছিল না, সেজন্য এখানে আমি আস্ত এলাচ দিয়ে দিয়েছি। এবার চিনির সঙ্গে এলাচটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার বাটিতে চিনিটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই পাউডার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুবই ছোট ছোট সাইজের। এবার এই ডিমগুলোর সাথে আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু পাউডার করে দেওয়া, সেজন্য কিন্তু ডিমের সঙ্গে খুব সহজেই মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে মিশে গিয়েছে, আর ডিমটাও খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই বিস্কিটটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো অবশ্যই গুঁড়া দুধটা দেওয়া ট্রাই করবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণকে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করছি। আটা দিলে এই বিস্কিটটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো আমি প্রায় 1.5 কাপ পরিমাণ আটা এখানে প্রথমেই দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু এই বিস্কিটটা খেতে অনেক বেশি মজা লাগে, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। 2টা ডিমে 1.5 কাপ পরিমাণ আটা দেওয়ার পরেও এটা কিন্তু শক্ত একটা ডোর মতো তৈরি হয়নি। এই আটাটা কিন্তু অবশ্যই নির্ভর করবে ডিমের সাইজ অনুযায়ী। ডিমের সাইজ একটু ছোট হলে আটাটা একটু কম লাগবে, ডিমের সাইজটা একটু বড় হলে আটাটা একটু বেশি লাগবে। তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 কাপ আটা দিয়ে আরও অর্ধেক কাপ আটা দিয়ে দিয়েছি। মানে পুরো আমার এখানে শক্ত একটা ডো তৈরি হতে 2.5 কাপ পর্যন্ত আটা লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরকম শক্ত করেই বানিয়ে নিতে হবে। ব্যাস আমার কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডোটাকে আমি রুটি বেলার একটা পিঁড়িতে নিয়ে নিয়েছি। এর উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একটা বেলনের সাহায্যে এটাকে রুটি বেলে নিব। খুব সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা কিন্তু একটু মোটা থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে খাটের থেকে বের হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটাকে 2 ভাগ করে কেটে একটা অংশ রেখে দিব, অপর অংশটা দিয়ে বিস্কিট তৈরি করে নিব, যেহেতু ডোটা একটু বেশি সেজন্য। তো এই পর্যায়ে অর্ধেকটা ডো নিয়ে আমি আবারও একটু আটা ছড়িয়ে দিয়েছি 2 পাশেই সুন্দর করে লাগিয়ে। তারপর একটা বেলনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি। এই যে রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম এভাবে করে একটু মোটা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। তারপর উপর থেকে একটু ছোট্ট ডিজাইনের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা করতেও পারেন অথবা একদম সমান্তরালও বানাতে পারেন। তো আমি এখানে 1 ভাগের ভিতরে এভাবে করে ছিদ্র করেছি, আর অপর আরেকটা ভাগ যে ছিল ওইটাতে আর ছিদ্র করিনি, 2 ভাবে করেই তৈরি করেছি। তারপর আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এটা আমার 1/2 কাপ।
তো হাফ কাপের এভাবে করে প্রথমে একটু কেটে নিয়ে তারপরে এইভাবে চাঁদ আকৃতিতে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন। দেখতেই শেপটা কত সুন্দর লাগছে তাই না? কত ইজি তাই না এই রেসিপিটা তৈরি করা? আর একদমই সোজা, খুব অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করছি বাসায় আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা, আর অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। বাসায় যেই কাউকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ালে সে কিন্তু আপনার প্রতি ফিদা হয়ে যাবে যে এত সুন্দর আর এত মজার বিস্কিট কিভাবে তৈরি হয়। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার 2 প্লেট এভাবে করেই তৈরি করে নিয়েছি। একটাতে ছিদ্রযুক্ত আর অপরটাতে ছিদ্র করিনি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদমই লোতে রেখেছি। তেলটাও কিন্তু বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু এই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। আর তেলের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, তত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এতে করে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু বিস্কিটগুলো মুচমুচে হবে না, খাস্তা হবে না। আর কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিতে হবে। তখন দেখা যাবে এগুলো তেল থেকে উপরে একটু ভেসে আসবে। আর এপাশ ওপাশ 2 পাশ করে একটু ভালো করে কালার নিয়ে আসতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, 7-8 মিনিটের মতো একটু সময় নিয়ে ভাজবেন। এতে করে দেখবেন বিস্কিটগুলো ভিতর থেকে যেমন মুচমুচে হয়েছে, বাহির থেকেও কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর এগুলো কিন্তু যখন তেলে থাকবে তখন মনে হবে যে একটু নরম নরম। যখন নামিয়ে নেবেন মুচমুচে করে ভেজে, তখনও দেখা যাবে যে একটু নরম নরম। তারপর নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। এই যে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি, এখনও কিন্তু এটা মনে হচ্ছে যে একটু নরম নরম, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে। তো এইভাবে করে প্রত্যেকটা বিস্কিট আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে ভেজে নেবেন। তো আমার এক ধাপ হয়ে গেলে অপর ধাপও আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু দ্বিতীয় ধাপের সময় কিছুক্ষণ অফ করে রাখবেন, যেহেতু তেলটা একদম এখন হিটে আছে সেজন্য। তারপর এভাবে করে 2 ধাপে বানিয়ে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কতটা মুচমুচে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তাই না? আশা করছি আপনারা বাসায় যদি এই রেসিপি বানান আপনাদের কাছেও খেয়েও অনেক ভালো লাগবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আর এগুলাকে যদি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। একদমই মুচমুচে থাকবে, কোনো সমস্যা হবে না, নষ্টও হবে না। আর আমি আপনাদেরকে যে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। বাহির থেকে যেমন কালারটা সুন্দর এসেছে, ভিতর থেকেও কিন্তু অনেক মুচমুচে হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।